হ্যালো ফুটবল ফ্যান্স। ফিফা বিশ্বকাপ 2026-এর সেকেন্ড সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। তো চলুন ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা ম্যাচে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাক। বর্তমান খেলার ধরন, টিম ব্যালেন্স ও পারফরমেন্স বিবেচনা এই ম্যাচে ইংল্যান্ডই ফেভারিট। তবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও কিন্তু লাস্ট 3 ম্যাচে দারুণ কামব্যাক করেছে এবং আর্জেন্টিনা কিন্তু এখনও পর্যন্ত বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি। লিওনেল স্কালোনি যে ব্যাপারটা আসলে এক্সিকিউশন জিনিসটা যদি ঠিক না হয় তাহলে আপনি যতই প্ল্যান নিয়ে নামেন না কেন কোনোই কাজে আসবে না। এক্সিকিউশন তখনই ডিফারেন্স মেক করে দেয় যখন আপনি আসলে আপনার বাজি কাজে লাগলো কি না, আপনি সফল হলেন কি না। তাই এই ম্যাচে স্কালোনিকে এমন এক ট্যাকটিক্স নিয়ে মাঠে নামতে হবে যাতে পা পিছলে যেতে না হয়। এই উড়ন্ত ফর্মের ইংল্যান্ডের কম্প্যাক্ট ফ্রন্টলাইনের সাথে যদি একটি ভুল করে তাহলে এই একটি ভুল থেকে গোল কনসিড করা লাগতে পারে। একটা মজার বিষয়, নিশ্চিত বেশিরভাগ মানুষ খেয়াল করে নাই, এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করা টিমের নাম আর্জেন্টিনা। জি হ্যাঁ, ভয়ঙ্কর অ্যাটাক লাইনের অধিকারী ফ্রান্সের থেকেও আর্জেন্টিনার গোল এক পিস বেশি। ইংল্যান্ড এই বিশ্বকাপে দারুণ টিম পারফরমেন্স করছে। রাইসের পাশে অ্যান্ডারসন যেমন মিড কন্ট্রোল করছেন, তেমনি ফ্রন্ট লাইনে বেলিংহাম, কেইন, গর্ডনরা কনসিস্টেন্ট পারফরমেন্স করছেন। বেলিংহাম তো অবিশ্বাস্য খেলা উপহার দিচ্ছেন প্রতিটি ম্যাচে। একজন অ্যাটাকিং মিডফিল্ডার হয়েও এই বিশ্বকাপে 6টি গোল করে ফেলেছেন এই জুড। মেক্সিকো বা নরওয়ে ম্যাচেও তার কন্ট্রিবিউশন ছিল আউটস্ট্যান্ডিং। বেলিংহাম এই ম্যাচে একটি ফ্যাক্টর হবেন। হ্যারি কেইনও যেমন গোল করছেন তেমনি বক্সে থ্রেড ক্রিয়েট করার পাশাপাশি নিচে নেমে বিল্ড আপেও হেল্প করছেন। গর্ডনও লেফট সাইডে রান মেকের পাশাপাশি কার্টিন করে বক্সে প্রবেশ করছেন। লেফট সাইডে মাদুয়েকে কিছুটা শেকি হলেও সাকা নেমে কিছু থ্রেড ক্রিয়েট করছেন। তাই এই ম্যাচে আর্জেন্টিনার ফুলব্যাকসদের থাকতে হবে ক্লিনিক্যাল বা সতর্ক, যাতে গর্ডন, সাকা বা মাদুয়েকে বা বেলিংহামরা বক্সের পাশাপাশি স্পেস ক্রিয়েট করতে না পারেন। রোমেরো প্লাস লিসান্দ্রো ডুওকে সুইজারল্যান্ড ম্যাচের থেকেও ভালো রিকভারি ক্লিয়ারেন্স করতে হবে এই ম্যাচে, কারণ আর্জেন্টিনা ডিফেন্সিভ ট্রানজিশনে দুর্বল। আর্জেন্টিনার বর্তমান দলটার সবচেয়ে ইতিবাচক দিক হলো সর্বশেষ ম্যাচে 2 স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ গোল পেয়েছেন। এই দুইজন যদি আবার নিজেদের ক্লিনিক্যাল ফিনিশিং ফিরে পায় তাহলে আর্জেন্টিনার অ্যাটাকিং ডাইনামিক্স পুরোপুরি বদলে যাবে। মেসির ক্রিয়েটিভিটি, আলভারেজের প্রেসিং, অফ দ্য বল রান আর লাউতারোর বক্স প্রেজেন্স, এই তিনটির সমন্বয় ইংল্যান্ডের ডিফেন্সের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। আর্জেন্টিনার এই টিমের মিডের ব্যাকবোন হলেন লিয়ান্দ্রো পারেদেস এই বিশ্বকাপে নিজেকে অনন্য মাত্রায় নিয়ে গেছেন। লাস্ট সুইজারল্যান্ড, মিশর কিংবা কেপ ভার্দে ম্যাচে নেমে মিডে এক কথায় শাসন করেছেন এই পারেদেস। যেভাবে বল রিকভারি, ট্যাকেল বা বল প্রোগ্রেস বা সাইডওয়ে পাস খেলেছেন তা এক কথায় অসাধারণ। এই ম্যাচেও পারেদেসকে মিডে কন্ট্রোল নিতে হবে। ইংল্যান্ডের মিডেও অ্যান্ডারসন সাইলেন্টলি নিজের খেলাটা খেলছেন। বল রিকভারির পাশাপাশি ফাইনাল থার্ডেও অনেক পাস বের করছেন এই অ্যান্ডারসন। ডিজেড স্পেন্সও এই ম্যাচে ভাইটাল হবেন। নরওয়ের বিপক্ষে বেঞ্চ থেকে নেমে অফেন্সিভলি অবিশ্বাস্য পারফরমেন্স করেছেন এই ডিজেড স্পেন্স। নিকো গঞ্জালেস কিংবা থিয়াগো আলমাদারা বেঞ্চ থেকে নেমে এভারেজ খেলছেন। তবে আর্জেন্টিনার এই টিমে ইয়াং প্রসপেক্ট নিকো পাজ, ভ্যালেন্তিন বার্কো এবং জিউলিয়ানো সিমিওনে গেম টাইম ডিজার্ভ করে। জিউলিয়ানো সিমিওনে টাইপ ক্যারেক্টারকে কেন বেঞ্চে বসে রাখতে হবে? সুইজারল্যান্ডের সাথে ডি পল অনেক মিসপাসিং ও স্ট্রাগল করেছেন। ইংল্যান্ডের সাথে ম্যাচে ডি পলের জায়গায় আমি প্রেফার করব সিমিওনেকে। সিমিওনে এই পজিশনে ক্লাবে নিয়মিত খেলেন। সিমিওনের কুইক রান এই ম্যাচে ভাইটাল হতে পারে যদি খেলেন। লো সেলসিকেও দরকার পড়তে পারে যদি এক্সট্রা টাইমে ম্যাচ গড়ায়। ইংল্যান্ডের একটা পজিটিভ দিক হলো লাস্ট 2 ম্যাচে তারা ম্যাচের শেষে 30 মিনিট লিড ধরে রেখেছে। মেক্সিকোর সাথে 10 জনের দল নিয়েও ডিফেন্ড করেছে। তাই আর্জেন্টিনাকে এই ম্যাচে যা করার ফার্স্ট হাফে বা সেকেন্ড হাফে শুরুর দিকে করতে হবে, কেননা ইংল্যান্ড ম্যাচের শেষের দিকে ডিফেন্ডিংয়ে দারুণ। বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজকে এই ম্যাচে বাড়তি দায়িত্ব নিতে হবে। ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড আছেন দারুণ ফর্মে। এরকম ক্রাঞ্চ ম্যাচে গোলকিপারদের কয়েকটা সেভ অনেক সময় ম্যাচ ডিসাইসিভ হয়ে ওঠে।
দুই টিমের ধারাবাহিকতা বজায় থাকলে এই ম্যাচও হাই স্কোরিং হবার কথা। অবশ্য ইংল্যান্ডের ডিফেন্স যে বিরাট চীনের প্রাচীর তেমনও না, ওরাও নকআউটের প্রতিটি ম্যাচে গোল খেয়ে আসছে। উড়ন্ত ফর্মের ইংল্যান্ড নাকি কামব্যাক কিংস আর্জেন্টিনা, কে জিতবে এই ম্যাচে? দর্শক জানিয়ে দিতে পারেন আপনার প্রেডিকশন কমেন্ট বক্সে। এই বলে আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।